হরে কৃষ্ণ। আশা করি আপনারা ভগবানের কৃপায় ভালো আছেন। তো আজকে আমরা ভগবদ গীতার 12 অধ্যায় অর্থাৎ ভক্তিযোগ শ্রবণ করেছিলাম। এখন আমরা ত্রয়োদশ অধ্যায় অধ্যয়নপূর্বক শ্রবণ করব। অধ্যায় নাম প্রকৃতি পুরুষ বিবেক যোগ। ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে বিশেষভাবে বর্ণনা করেছে, শুনুন। এবং আমরা সামনে আসছে কিন্তু জন্মাষ্টমী, বলরাম জয়ন্তী, ঝুলন যাত্রা। এখন থেকে প্রস্তুত থাকবেন কিভাবে ভগবানের ঝুলন করবেন, কীভাবে বলরাম জয়ন্তী পালন করবেন, কেমন জন্মাষ্টমী পালন করবেন। তো আসুন আমরা সেই ভগবান কৃষ্ণের মুখ্য নিশ্চিত বাণী, যেটা আমাদের জীবনের গাইড বুক, সে ভগবদ গীতায় আমরা ধারাবাহিক যে শ্রবণ করে আসছি। আজকে ত্রয়োদশ অধ্যায়ের প্রত্যেকটা শ্লোকের বাংলা অনুবাদ শ্রবণ করি। যদি আপনাদের এগুলো ভালো লাগে, যে আমাদের ভক্তি জীবনে বা আমাদের প্রত্যেকটা ব্যক্তির গুরুত্বপূর্ণ, তাহলে আপনারা কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, অন্যজনকে শেয়ার করবেন। তারাও আপনাদের কৃপায় ভগবত ভক্তির দিকে অগ্রসর হতে পারবেন। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্য পাদায় নিতায় কৃপা প্রদায়নে গৌর কথা ধামদায় নবগ্রাম তারিণে। ভগবদ গীতা যথাযথ কি জয়। প্রথমে কে বলছেন? অর্জুন। অর্জুন বাচ প্রকৃতিং পুরুষং চৈব ক্ষেত্রং ক্ষেত্রমেব চ এতদ্বেদিতুমিচ্ছামি জ্ঞানং জ্ঞেয় চ কেশব। শ্রী ভগবান বাচ। এই শ্লোকের অনুবাদটা কি বলছে শুনুন। অর্জুন বললেন, হে কেশব, আমি প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান ও জ্ঞেয় এই সমস্ত তত্ত্ব জানতে ইচ্ছা করি। মানে অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করছেন, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান, জ্ঞেয়, পুরুষ, প্রকৃতি এগুলো কি, সেটা আমাকে দয়া করে বলুন। এখন ভগবান উত্তর দেবেন। শ্রী ভগবান উবাচ ইদং শরীরং কন্তেয় ক্ষেতা মিথ্যা বিধীয়তে এতজ ব্যতীতং বাহু ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদ। পরমেশ্বর ভগবান, হে কন্তেয়, এই শরীর ক্ষেত্র নামে পরিচিত, আর যিনি এই শরীরকে জানেন তাকে ক্ষেত্রজ্ঞ বলেন। তাহলে আমরা কি জানতে পারলাম? ক্ষেত্র হচ্ছে শরীর, আর শরীরকে যিনি জানেন তিনি হচ্ছেন ক্ষেত্রজ্ঞ। আরো সুন্দরভাবে ব্যাখ্যা করছে, ধীরে শুনুন। ক্ষেত্রজ্ঞ চাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত ক্ষেত্র ক্ষেত্র গয় জ্ঞানং যত জ্ঞানং মতং মম। হে ভারত, আমাকে সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলে জানবে, এবং ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে যে জ্ঞান, সে জ্ঞানই আমার অভিমান, মানে ভগবানের। তৎক্ষেত্রং যচ্চ যাদিক চ যদ্বিকারে যতস্য যৎ স চ যৎ স্বপ্রভাবস্য তৎসমাসেন মে সিনু। সেই ক্ষেত্র কি, তা কি প্রকার, তার বিকার কি, তা কার থেকে উৎপন্ন হয়েছে, এবং সেই ক্ষেত্রকে স্বরূপ কি, তার প্রভাব কি, সেই সংক্ষেপে আমার কাছে শ্রবণ করো। কে বলছেন? ভগবান। কাকে? অর্জুনকে। মনে রাখতে হবে। ঋষিভি বহুধা গীতং ছন্দভিবিধ পৃথক ব্রহ্মসূত্র পদশৈব হেতুমদ্ভি বিনিশ্চিত। এই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের জ্ঞান ঋষিগণ কর্তৃক বিবিধ বেদবাক্যের দ্বারা পৃথকভাবে বর্ণিত হয়েছে। বেদান্ত সূত্রে তা বিশেষভাবে যুক্তিযুক্ত সিদ্ধান্ত সহকারে বর্ণিত হয়েছে। দুটো শ্লোক একসঙ্গে। মহাভূতান অহংকার বুদ্ধির ব্যক্তমেব চ ইন্দ্রিয়ানি দশকং চ পঞ্চচেন্দ্রিয় গোচরা ইচ্ছা দেশং সুখং দুঃখং সংঘাত চেতনাধিতি এতৎ ক্ষেত্রং সমাসেন সবিকারমুদাহৃতম। পঞ্চ মহাভূত, অহংকার, বুদ্ধি, অব্যক্ত, 10 ইন্দ্রিয় ও মন, ইন্দ্রিয়ের 5টি বিষয়, ইচ্ছা, দেশ, সুখ, দুঃখ, সংঘাত, অর্থাৎ পঞ্চভূতের পরিণাম রূপ দেহ, চেতনা, ধীতি, এই সমস্ত বিকারযুক্ত ক্ষেত্র সংক্ষেপে বর্ণিত হলো। এবার 4টে শ্লোক, 5টা শ্লোক একসাথে মন দিয়ে শুনুন। অমানিতব্য মহিংসা খ্যাতিরাজ্যম আর্চয়োপাসনং শৌচ শৌচমাত্ম বিনগ্রহ
ইন্দ্রিয়ানার্থেষু বৈরাগ্যমহংকার এব চ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দশানুদর্শনম অশক্তিরনভিসঙ্গ পুত্রদারোগ্যাদিষু নিত্যং চ সমচিত্তষ্ট মিষ্টানিষ্টপপত্তিষু মই চানন্য যোগেন ভক্তিরবব্যভিচারিণী বিবিক্ত দেশ সেবিত মৌরিত জন সংসদি আধ্যাত্ম জ্ঞান নিত্যতং তত্ত্ব জ্ঞান নাথ দর্শনম এতজ জ্ঞান নমিতি পোক্ত অজ্ঞান যচ্ছ অনর্থা অমানিত্য দম্ভ শূন্যতা অহিংসা সহিষ্ণুতা সরলতা সদ্গুরু সেবা শৌচ শৌচ আত্মসংযম ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য অহংকার শূন্যতা জন্ম মৃত্যু জরাব্যাধি দুঃখ আদি দোষ দর্শন স্ত্রী পুত্রাদি আসক্তি শূন্য স্ত্রী পুত্রাদি সুখ দুঃখ উদ্যাসীন্য সর্বদা সমচিত্তত্ব আমার প্রতি অনন্যা ও অভিচারিণী ভক্তি নির্জন স্থান প্রিয়তা জনাকীর্ণ স্থানে অরুচি আধ্যাত্ম জ্ঞানের নিত্যতা বুদ্ধি এই তত্ত্বজ্ঞানের প্রয়োজন অনুসন্ধান এই সমস্ত জ্ঞান বলে কথিত হয় এবং এর বিপরীত যা কিছু তা সবই অজ্ঞান জ্ঞেয়ং চত্তৎ প্রবিশামি যজ্ঞাতামি সমশ্নতে অনাদিমৎ পরং ব্রহ্ম ন সত্য না সৎ উচ্যতে আমি এখন জ্ঞাতব্য বিষয় সম্বন্ধে বলবো যা জেনে অমৃতত্ব লাভ হয় সে জ্ঞেয় বস্তু অনাদি এবং আমার আশ্রিত তাকে বলা হয় ব্রহ্ম এবং তা কার্যকারণের অতীত সর্বত্র পানি পাদং তৎ সর্বতয়ক্ষিশির মুখম সর্বত্র শ্রুতি মৌলকে সর্বমাবিত তিষ্ঠতি তার হস্ত পদ চক্ষু মস্তক ও মুখ সর্বত্র এবং তিনি সর্বত্রই কর্ণযুক্ত জগতে সব কিছুকেই পরিব্যাপ্ত করে তিনি বিরাজমান সর্বেন্দ্রিয় গুণাভাসং সর্বেন্দ্রিয় বিবর্জিতম অসক্তং সর্বভূচৈব নির্গুণাং গুণভক্তি চ সেই পরমাত্মা সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক তবুও তিনি সমস্ত ইন্দ্রিয় বিবর্জিত যদিও তিনি সকলের পালক তবুও তিনি সম্পূর্ণ অনাসক্ত তিনি প্রকৃতির গুণের অতীত তবুও তিনি সমস্ত গুণের ঈশ্বর বহিরন্তস্য ভূতনাম চরং চরমেব চ সূক্ষ্মতাদ্বিজ্ঞয়ং দূরস্থং চান্তিকে চ তৎ সেই পরম তত্ত্ব সমস্ত ভূতের অন্তরে বাইরে বর্তমান তার থেকে সমস্ত চরাচর অত্যন্ত সূক্ষ্মতা হেতু তিনি অভিজ্ঞ যদিও তিনি বহু দূরে অবস্থিত কিন্তু তবুও তিনি সকলের অত্যন্ত নিকটে অবিভক্তং চ ভূতেষু বিভক্তমিব চ স্থিতং ভূত ভূত চ তজ্জ্ঞেয়ং বিষ্ণু ভব বিষ্ণু চ পরমাত্মাকে যদিও সমস্ত ভূতের বিভক্ত রূপে বোধ হয় কিন্তু তিনি অবিভক্ত যদিও তিনি সর্বভূতের পালক তবুও তাকে সংহারকর্তা সৃষ্টিকর্তা বলে জানবে জ্যোতিষামপি তজ্জ্যোতিস্তমস্য পরমুচ্যতে জ্ঞানং জ্ঞেয় জ্ঞানং গমং হৃদি সর্বস্ত বিষ্টিতম তিনি সমস্ত জ্যোতিষ্কের পরম জ্যোতি তাকে সমস্ত অন্ধকারের অতি অব্যক্ত স্বরূপ বলা হয় তিনি জ্ঞান তিনি জ্ঞেয় এবং তিনি জ্ঞানগম্য তিনি সকলের হৃদয়ে অবস্থিত ইতি ক্ষেত্রং তথা জ্ঞানং জ্ঞেয়ং চোক্ত সমাসত মদ্ভক্ত এতদ্জ্ঞায় মদ্ভাবয় পদ্যতে এইভাবে ক্ষেত্র জ্ঞান জ্ঞেয় এই তিনটি তত্ত্ব সংক্ষেপে বলা হলো আমার ভক্ত কেবল এই সমস্ত বিদিত হয়ে আমার ভাব লাভ করেন প্রকৃতিং পুরুষং চৈব বিদ্যানাদি উভাবপি বিকারাশ্চ গুণশ্চৈব বৃদ্ধি প্রকৃতি সম্ভবান প্রকৃতি ও পুরুষ উভয় অনাদি বলে জানবে তাদের বিকার ও গুণসমূহ প্রকৃতি থেকে উৎপন্ন বলে জানবে কার্যকারণ কীর্তত্বে হেতু প্রকৃতির উচ্চতে পুরুষ সুখ দুঃখানাং ভক্তিত্বে হেতুর উচ্চতে সমস্ত জড়ীয় কার্য ও কারণের কৃতিত্ব বিষয়ে প্রকৃতিকে হেতু বলা হয় তেমনই জড়ীয় সুখ ও দুঃখের ভোগ বিষয়ে জীবকে হেতু বলা হয় পুরুষ প্রকৃতিস্থ হে ভঙ্গতে প্রতীকী জান গুণান কারণ গুণ সংঘর্ষ সৎসজনি জন্মসু জড়া প্রকৃতিতে অবস্থিত হয়ে যে প্রকৃতিজাত গুণসমূহ ভোগ করে প্রকৃতি গুণের সঙ্গবশতই
তার সৎ ও অসৎ যোনিসমূহ জন্ম হয়। উপদষ্টানুমন্তা চ ভত্তা ভক্ত মহেশ্বর পরমাত্মেতি চ পুত্র দেহস্মিন পুরুষ পর। এই শরীরে আর একজন পরম পুরুষ রয়েছেন, যিনি হচ্ছেন উপদষ্টা। কে বলেন তো? পরমাত্মা, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ। অনুমন্তা, ভক্তা, ভক্তা, মহেশ্বর, এবং তাকে পরমাত্মা বলা হয়। জয় এবং ব্যক্তি পুরুষং প্রকৃতিং চ গুণ সহ সর্বথা বর্তমানপি ন সভয় বিজায়তে। যিনি এইভাবে পুরুষকে এবং গুণাদি সহ জড় প্রকৃতিতে অবগত হন, তিনি জড় জগতে বর্তমান হয়েও পুনঃ পুনঃ জন্মগ্রহণ করেন না। ধ্যানে নাত্মি পশ্যন্তি কেচিদাত্মনা অন্যে সাংখ্যেন যোগেন কর্মযোগেন চা পরে। কেউ কেউ পরমাত্মাকে অন্তরে ধ্যানের দ্বারা দর্শন করেন, কেউ সাংখ্যযোগের দ্বারা দর্শন করেন, এবং অন্যরা কর্মযোগের দ্বারা দর্শন করেন। অন্যে তেব অজান্তং সুত্তানেব উপাস্যতে দেহ পিচাতি তরন্ব মৃত্যুং শ্রুতি পরায়ণা। অন্য কেউ কেউ এভাবে না জেনে অন্যদের কাছ থেকে শ্রবণ করে উপাসনা করেন, তারাও শ্রবণ পরায়ণ হয়ে মৃত্যুময় সংসার অতিক্রম করেন। যাবৎ সংজায়তে কিঞ্চিৎ সত্যং স্থাবর জঙ্গমম ক্ষেত্র ক্ষেত্র সংযোগাত তদ্বিদ্ধি ভারতোৎসব। হে ভারত শ্রেষ্ঠ, স্থাবর ও জঙ্গম যা কিছু অস্তিত্ব আছে তা সবই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের সংযোগ থেকে উৎপন্ন হয়েছে বলে জানবে। সমং সর্বস্ব ভূতেষু তিষ্ঠন্তং পরমেশ্বরম বিনশৎ স বিনষ্টন্তং য পশ্যতি স পশ্যতি। যিনি সর্বভূতে সমানভাবে অবস্থিত বিনাশশীল, দেহের মধ্যে অবিনাশী পরমাত্মাকে দর্শন করেন, তিনি যথার্থ দর্শন করেন। সমং পশ্যঙ্গি সর্বত্র সমবস্থিতম ঈশ্বরম ন হিন্নস্ত আত্মনাং তত জাতি পরাঙ্গতি। যিনি সর্বত্র সমভাবে অবস্থিত পরমাত্মাকে দর্শন করেন, তিনি কখনো মনের দ্বারা নিজেকে অধঃপতিত করেন না। বুঝতে পেরেছেন? পরমাত্মাকে দর্শন করে তিনি কখনো মনের দ্বারা অধঃপতিত হয় না। তিনি এভাবেই তিনি পরম গতি লাভ করেন। প্রকৃতৈব চ কর্মাণি কিয়মানানি সর্বস্ব য পশ্যতি তথাত্মন কর্তারং স পশ্যতি। যিনি দর্শন করেন যে দেহের দ্বারা কৃত সমস্ত কর্মই প্রকৃতির দ্বারা সম্পাদিত হয় এবং আত্মা হচ্ছে অকর্তা, তিনি যথাযথভাবে দর্শন করেন। যদাভিত পৃথক ভাব মেকস্তনুপশ্যতি ততএব চ বিস্তারং ব্রহ্ম সম্বদতে তথা। যখন বিবেকী পুরুষ জীবগণের পৃথক পৃথক অস্তিত্বকে একই প্রকৃতিতে অবস্থিত এবং একই প্রকৃতি থেকে তাদের বিস্তার দর্শন করেন, তখন তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন। অনাদিতান্নি কৌনতাৎ পরমাত্ময় অব্যয় সরিষ্ঠে অপি কন্তেয় ন করতি ন লিপ্মতে। ব্রহ্মভাব অবস্থায় জীব তখন দর্শন করেন যে অব্যয় এ আত্মা অনাদি, নিগুণ ও জড়া প্রকৃতির অতীত। হে কন্তেয়, জড়দেহে অবস্থান করলেও আত্মা কোনো কিছু করেন না এবং কোনো কিছুতেই লিপ্ত হয় না। যথা সর্বগতং সূক্ষ্ম দাকাশনপনি লিপ্যতে সর্বতাবস্থিত দেহে তথাত্মলোপলিম্পতে। আকাশ যেমন সর্বগত সূক্ষ্মতা হেতু অন্য বস্তুকে লিপ্ত হয় না, তেমনি ব্রহ্ম দর্শন সম্পন্ন জীবাত্মা দেহে অবস্থিত হয়ে দেহ ধর্মে লিপ্ত হন না। যথা প্রকাশয়তে কং কীৎসন্নং লোকমিমং রবি ক্ষেত্র ক্ষেত্রী তথা কৃষ্ণং প্রকাশয়তি ভারত। হে ভারত, এক সূর্য যেমন সমগ্র জগৎকে প্রকাশ করে, সেই রকম ক্ষেত্রে আত্মা সমগ্র ক্ষেত্রকে প্রকাশ করে। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ আয়রেব অন্তরং জ্ঞান চক্ষুষা ভূত প্রকৃতি মোক্ষ চ যে বিদু জানতি তে পরম। যারা এইভাবে জ্ঞান চক্ষুর দ্বারা ক্ষেত্র ক্ষেত্রকে পার্থক্য জানেন এবং জড়া প্রকৃতির বন্ধন থেকে জীবগণের মুক্ত হওয়ার পন্থা জানেন, তারাই হচ্ছে পরম গতি লাভ করেন। তার মানে আমরা যদি ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে জানতে পারি, তখনই আমরা পরম ভক্তি লাভ করে পরাগতি লাভ করব। নিতাই গৌর প্রেমানন্দে। তো এই আমাদের এখন ত্রয়োদশ অধ্যায় এখানেই বিশ্রাম। এরপরে আমরা আসবো চতুর্দশ অধ্যায়।
এর জন্য আপনাদের যদি ভালো লাগছে তাহলে এগুলো শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর অন্যজনকে বলবেন। কিন্তু বলার উদ্দেশ্য হচ্ছে এই ভগবানের মুখ নিঃসৃত বাণী ভালো লাগুক আর নাই লাগুক, শুনলেই আপনার হৃদয় থেকে যে কাম ক্রোধ অহংকার না আস্তে আস্তে সেগুলো সব দূর হয়ে যাবে, অহংকার দূরে হবে। কারণ আমাদের প্রত্যেকটা বস্তু মানে কি বলবো প্রত্যেকটা প্রাণীর সে একটা পিপিলিকা থেকে মনুষ্য জীবন সবার কিছু না কিছু অহংকার আছে। সেই অহংকার যতক্ষণ না আমাদের নির্মূল হচ্ছে ততক্ষণ ভগবানের আমরা কৃপা লাভ করতে পারবো না। আর অহংকার থাকলে আমাদের সব কিছু শেষ হয়ে যায়। আমরা এর মাধ্যমে অনেক দৃষ্টান্ত দেখতে পাই, রাবণের থেকে, কুম্ভকর্ণ থেকে, জরাসন্ধ থেকে, দুর্যোধনের থেকে, ঠিক কি না? অহংকার একটু করার ফলে ভগবান তার কৃপা থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। তাই অবশ্যই আপনাদের ভালো লাগুক আর নাই লাগুক গীতাটা শ্রবণ করুন। কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।